তৃণমূলে গিয়েছিলেন, আবার কিন্তু তৃণমূল থেকে কিন্তু তিনি আবার বিজেপিতে জয়েন করে সেখানে কিন্তু তিনি প্রার্থী হন এবং প্রার্থী হওয়ার পরে তিনি কিন্তু আবার পরাজিত হয়ে যান, ব্যারাকপুরে কিন্তু পরাজিত হয়ে যান। আস্তে আস্তে সব খবর আসছে, হয়তো আর কিছুক্ষণ, আর 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে কোথায় কে জিতছে, কোথায় কে জিততে চলেছে। তো অনেকগুলো আমি বললাম যেমন ক্লিয়ার হয়ে, যেমন ঘাটালে দেব জিতে গেছে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিতে গেছে, বহরমপুরে জিতে গেছে ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী, ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি কিন্তু জিতেছেন। আমরা এরকম আরও কিছু জায়গায় আমরা নাম বললাম, সেগুলো কিন্তু সেই সব জায়গায় কিন্তু তৃণমূল প্রার্থীরা কিন্তু জিতেছেন এবং সেখানে কিন্তু ফলাফল ঘোষণা হয়ে গেছে। এবং আসানসোলে বললাম যে শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু জিতেছেন। বর্ধমান দুর্গাপুরে যে আসন যেখানে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন তিনি সেখানে পরাজিত হয়েছেন এবং কীর্তি আজাদ তিনি কিন্তু জয়ী হয়েছেন বর্ধমান দুর্গাপুরে। এবং বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত কুমার মাল তিনি কিন্তু জয়ী হয়েছেন, পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। সেগুলো আমরা কিন্তু বলেছি আমার এই ভিডিওতে, আপনারা কিন্তু দেখুন। এবং মথুরাপুরে জয়ী বাপি হালদার তৃণমূল প্রার্থী, মথুরাপুরের বাপি হালদার তিনি কিন্তু জয়ী হয়েছেন। মেদিনীপুরে এগিয়ে আছেন জুন মালিয়া। মেদিনীপুরে কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে, তো অনেকক্ষণ থেকেই জুন মালিয়া তিনি কিন্তু এগিয়ে আছেন। এখানে সকালের দিকে দেখেছিলাম যে ঘাটালে কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে। তো সেখানে লাস্ট পর্যন্ত খবর চলে এসছে এখানে যে এখানে দেব কিন্তু জিতে গেছে। তো এখনো পর্যন্ত সব জায়গার খবর আমরা কিন্তু, তো আমি একবার বলে দিই যে এই সব প্রার্থীগুলো ঘোষণা হয়ে গেছে এবং জিতেছে কোন প্রার্থী, এবং সেইগুলো আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। তো কোচবিহারে নিশীথ প্রামাণিক কিন্তু তিনি একটা হেভি ওয়েট প্রার্থী, তিনি কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, অমিত শাহ কিন্তু তার উপর কিন্তু ভরসা রেখেছিলেন এবং সেখানে কিন্তু তিনি পিছিয়ে আছেন। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি পিছিয়ে আছেন এখনো পর্যন্ত যা খবর। তো দেখা যাক কি হয়, অনেকটাই কিন্তু স্পষ্ট হতে চলেছে সব জায়গার আসনে। ঘাটালে যেমন দেব জিতে গেছেন এই মুহূর্তে, নানা রকম জায়গায় কিন্তু এখনো পর্যন্ত প্রায় অনেক জায়গাতেই আস্তে আস্তে খবর আসতে চলেছে। হাওড়ায় আমি বললাম প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী, পরাজিত হয়েছেন রথিন চক্রবর্তী বিজেপি প্রার্থী। তো আমরা দেখছি যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু যে এক্সপেকটেশন করা হয়েছিল এক্সিট পোল অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু কাজ করেনি। 2021-এর মতনই কিন্তু এই নির্বাচনে 21-এর মতনই কিন্তু হতে চলছে, মানে যেরকমভাবে জিতছে বিজেপি। তমলুকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে আছেন, এখনো পর্যন্ত যা খবর তিনি কিন্তু এগিয়ে আছেন তমলুকে, এবং পিছিয়ে আছেন দেবাংশু ভট্টাচার্য। উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী অরুণ তিনি পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী এবং এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী সাজুল আহমেদ। আর আলিপুরদুয়ারে এগিয়ে আছেন প্রকাশ চিক বাইক, তিনি কিন্তু পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী। বীরভূমে জয়ী হয়েছেন শতাব্দী, যেখানে কিন্তু কেষ্ট এবার ছিল না, যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সববারে থাকে। এবার তিনি জানেন যে তিনি কিন্তু, আপনারা জানেন তিনি কিন্তু এখন এই জেলে আছেন, তিনি নেই, তেনাকে ছাড়াও কিন্তু তৃণমূল এই সেখানে কিন্তু জিতেছেন। এবং বোলপুরেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জিতেছেন অসিত কুমার মাল। তো আমরা সব জায়গাতেই দেখছি যে বেশিরভাগ জায়গাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন। তো আমি বলবো এবার কোন জায়গাতে এগিয়ে আছেন জয়ী হয়েছেন। তো